আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে দেখেন সকাল সকাল কি নিয়ে বসছি। তো এই কামিনী বনসাইটা মরে যাচ্ছিল, তো একটু একটু সবুজ পাতা আছে। আর এটার জন্যই আমি আজকে সব কিছু মায়া টায়া ত্যাগ করে এটার একটা ব্যবস্থা নিলাম। লাস্ট একটা চেষ্টা, এটার সব কিছু ছেটে দিলাম। মরা পাতাগুলো, সবুজ পাতাগুলো শুধু আছে, দেখি সারভাইভ করে কিনা, শেষ একটা চেষ্টা করতেছি। বাকি কাজগুলো স্প্রে করতেছি। মানে সকালের যা কাজ আমার, রিহান চলে যাওয়ার পরে আমি এই যে সোফা টোফা গুছাই রাখি, ফার্নিচার মুছি, মানে ঘরটর গোছাই সোজা কথা। আর নিজের মতো একটু টাইম স্পেন্ড করি, যাতে কোনো তাড়া নাই যে না আমার এখন এত তাড়াতাড়ি এগুলো করতে হবে, এরকম কোনো টার্গেট নাই। যেটা ভালো লাগছে ওই কাজটাই করতেছি। তো এগুলোই শুরু করছি আজকে ফার্স্ট গাছগুলো নিয়ে। প্রত্যেক দিনই শুরু করি, তো আজকেও। আর আজকে বেশ রোদ, সকাল সকালই 8:15 কাছাকাছি বাজে আমার ঘড়িটা, একটু ফাস্ট, কিন্তু দেখেন এর মধ্যে ঝকমকে রোদ, মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে। আর আমার প্ল্যান্টারে দেখেন গাছগুলো অনেক ফুল ফুটছে। তো ডেইলি বালতি বালতি পানি ঢালার ফল, বালতি বালতি পানি ঢালি দেখেই গাছগুলো এত সুন্দর। বেশ ভালো একটা বাতাস দিচ্ছে, যদিও গরম। আর কিছুক্ষণ পরে দেখা যাবে এই গরমের টিকা দায়ী হয়ে যাবে, যে গরমটা পড়ছে বলার মতো না। তো কয়টা দিন বৃষ্টির পরে আবার গরম পড়ছে। আর আমি রান্না বান্নাও শুরু করে দিলাম। ডালটা বসাই দিতেছি, ডালটা ভিজায় রাখছিলাম, মশলা টশলা এগুলো বের করে মানে তাড়াতাড়ি আজকে রান্না শুরু করে দিছি। হেল্পিং হ্যান্ডও চলে আসছে তাড়াতাড়ি, ও আজকে সব কুড়া বাছা করে দিচ্ছে তাড়াতাড়ি করে। তো আজকে ইনশাল্লাহ তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারবো আশা রাখি। তো সেটারই প্রিপারেশান নিতেছি। আর রান্না করব আজকে দেখেন শিং মাছ বের করছি। শিং মাছ রিহানের বাবা খাবে না, সো ওর জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট। ইলিশ মাছের 1 টুকরা আর ইলিশ মাছের ডিম। তো 1 টুকরা মাছ তুলে রাখছিলাম সেদিন যে ইলিশ মাছ রান্না করছিলাম ওখান থেকে, আর ডিমটা তুলে রাখছি, ওটাই রান্না করব। তো বোকামি করে ফেলছি রান্না করতে গিয়ে। দেখেন ঢাকনাটা ছোট, ঝোলটা উপরে উঠে যাচ্ছিল, ঢাকনাটা দেওয়া যাবে না। তো ইলিশ মাছটা করতেছি আলু ঝুরি ঝুরি করে দিয়ে, টমেটো দিয়ে ইলিশ মাছের মানে হালকা ঝোল ঝোল হবে এরকম একটা তরকারি। আর সেম টাইপেরই করতেছি শিং মাছ দিয়ে আলু ঝুরি করে। তো এই রান্নার ফাঁকে চলে আসছি বারান্দায়। প্রচুর রোদ উঠছে, হঠাৎ করে মনে পড়ছে ওই বাসা থেকে যে মুগ ডাল আনা হয়েছে, এটা বলছিলাম না যে একটু কেমন যেন হয়ে গেছে, হয়তো বর্ষার জন্য। তো রোদে দিলাম একটু, তো শ্রেণীর মধ্যে করে রোদে দিয়ে যে রোদ উঠছে একদম কড়কড়া মচমচা হয়ে যাবে। ভাজে ভেজে ডাল ভাজা যে মানুষ খায় ওরকম করে খাওয়া হয়তো যাবে, এত রোদ উঠছে। দেখেন অসম্ভব রোদ, পুরো যাওয়ার মতো রোদ উঠছে। এইরকম একটা ওয়েদার, মানে লু হাওয়া বয় না, ওই রকম মরুভূমির লু হাওয়া এখন বাংলাদেশে। ঘুম থেকে উঠেই কিচেন কাউন্টারে এসে রান্না বান্না শুরু। সে এখনো নাস্তাও করে নাই। দেখেন কি রান্না করতেছ? ওয়াফেল। এই যে ওয়াফেল রান্না করে সে, দেখেন। তো সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। আর পুতুল তো আছে সারা দিন ঘুমানোর সময় হাতে নেই পুতুল, ঘুম থেকে উঠে হাত থেকে যে ছেড়ে যায় সেটা মাথার পরে রাখে, সেটা আবার এখন ঘুম থেকে উঠে আগে ওটা হাতে নেবে। ওর হলো এই অবস্থা। আর আমার মশলাপাতি এগুলো রান্না বান্না প্রায় শেষ, আর একটু সামান্য বাকি। উঠছে বেচারা এখন। এতে তরকারিটা হয়েছে, ইলিশ মাছের তরকারিটা, শিং মাছটা এখনো হয় নাই। তো উঠতে উঠতে আমি চেষ্টা করি যে রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলার, তারপরে রান্নাঘর গোছাইতে হবে, তারপরে নানান কাজ থাকে, আসলে হয় না। একটা একটা করে করতে করতে একদম বেলা চলে যায় বাচ্চা কাচ্চা নিয়ে। সারা সন্ধ্যাটা ঘুমায় কাটাইলাম। আর দেখেন এ রেডি হয়ে বসে আছে। কি জানো, আমি তো তার বাইরে চাইছিলাম, তুমি ঘুমাই পড়তে দেছো আমি টিভি দেখতেছিলাম। টিভি দেখতেছিলে? তুমি যে পেন্টিংটা আঁকাইলো, কই পেন্টিংটা? দাঁড়াও নিয়ে আসি, দাঁড়াও। তোমার পেন্টিং গলা কেমন আটকে আটকে, আমারও কেমন কাশি কাশি লাগতেছে। তো রিহানার ওর শরীর আবার হঠাৎ করে অনেক বেশি খারাপ হয়ে গেছে, ওর কাশি বেড়ে গেছে। এখন কালকে হয়তো ডাক্তারের কাছে যাবে। আজকে এত অফিসে কাজের চাপ, আজকে যেতে পারে না, কালকে যাবে। গরমও পড়ছে প্রচুর, গরমে আরো অস্থির অবস্থা। হ্যাঁ, তোমার পেন্টিংটা তো অনেক সুন্দর হয়েছে, বেবিটা তো অনেক সুন্দর হয়েছে। বেবি বাইরে লদের মধ্যে নিয়ে ঘুরতেছে।
ওটা মামির বেবি, দেখি এই দাঁড়াও, কোনটা মামির বেবি? এটা 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 কে? এটা মা না, এটা মামি। মামা তো এরকম চুল থাকে না, এটা মামার চুল না, আমি তো অনেক বড় বড় চুল থাকে। এটা বেবি, এটা মামির বেবি। এটা এটা কার বাড়ি? মামির। ওর পেন্টিংটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর খাবে বিস্কুট, রামেন খাইছি দেখে জন্য ঝাল লাগছে, খেয়ে এখন খাইতেছে বিস্কুট, তাই না? এখন আমার পেন্ডিংটা লাখে পড়তে পারি। রিহানের কণ্ঠ সেরকম হয়ে গেছে কেন? গরমে থাকে থেকে রিহান, তুমি এত গরমের মধ্যে থাকবে না। ঘামিও না। তারপরে বাবা সাবধান বাবা। এটা আবার কি? ভলকানো আগে ফেলছে নাকি? ল্যাম্বো রেইনবোতে কালো কালো তো লাইন থাকে না, রেনবোর মধ্যে কি কালো কালার থাকে নাকি? আর ব্রাউনও থাকে না। না, এটা ল্যাম্বো না, এটা কি ঝুলে না মানুষ উপর উলে? প্যারাশুট। হে প্যারাশুট, দেখছেন কি হবে? মেয়েটা প্যারাশুট দেখাই। দেখি প্যারাশুটের বেলুন দেখেন। উপরে উঠে বলে ঝুলে। আমাকে পড়তে দাও, আমি এখন পড়ব। আর পড়তে দাও। ডালগুলো বেশ ভালো শুকাইছে, এখন এগুলো একটু ঝেড়ে ঝুড়ে সুন্দর মতো করে তুলে রাখতেছি। ইনশাল্লাহ এগুলো এখন হেফাজতে থাকবে, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে আসলে। আর সন্ধ্যার নাস্তায় আমি একটু নাশপাতি নিয়ে বসলাম, ফল কেটে নিয়ে। আর কোনো কিছু খেতে মন চাইতেছে না, যেহেতু দেরি করে একটু ভাত খাওয়া হয়েছে। রায়ান খেলতে বসছে, দেখেন ব্ল্যাক ম্যাজিকের পুতুল নিয়ে বসছে। আমার ঘরের ব্ল্যাক ম্যাজিকের পুতুল চলে আসছে, দেখেন। ও বলতেছে এটা ওর কাস্টমার, রান্না বান্না খেলতেছে ওর কাস্টমার। দেখে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের পুতুলের মতো লাগতেছে, তাই না বলেন? আজব আজব কি কি সব যে বানাই, বলার মতো না। তো ও খেলবে আর ওর সাথে আমাকেও খেলতে হবে। মা খেলো, মা খেলো, মা খেলো, কখন আসবে, কখন খেলবা, এগুলো ওর কথা। নানান কথা। রায়ান কি বানাইছো? ঝুনঝুনি। এটা বলে ঝুনঝুনি, দেখেন এটা ঝুনঝুনি বলে। আর এখানে রায়ানের নুডলস, বাটি, চামচ, আর রায়ানের কাস্টমার, ভূতের মতো কাস্টমার, আর একটা রেডিও। তো রায়ান প্লেটও খেলতেছে আমাকে নিয়ে, তাই না রায়ান? ওয়াশিং মেশিনে একটু কাপড় ধুইতে হবে। কাপড় ঢুকাই রাখছে, এই তো ঢুকে রাখছো? চালু করে দাও মেশিনটা। মেশিন চালু করতেছে, দেখেন এই যে। তো এই ওয়াশিং মেশিনটা চলতো, কিন্তু রায়ান নষ্ট করে ফেলছে সবকিছু, তাই না রায়ান? বলগুলা কই? আমি জানি বলগুলা হয় না, অনেকগুলা জিনিস তুলছিলাম না, রাখা আছে জামাগুলা জিনিসগুলা। তাই? হ্যাঁ। এতগুলা ডিম আনছে, 2 খাঁচা। সে ডিম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্নাঘর ক্লিন করতে আমার অনেক বেজে গেছে। আজকে আমরা সার্কটা খেলবো, ভাইয়া না আর আমি। বাবা ঘুমাইতে, দাদু দাদি আর ভাইয়া ঘুমাই। আমরা এই ভয়ঙ্কর খেলাটা আজকে খেলবো। তো এই শার্কের খেলাটা, তো এটা দাঁতে একটা করে চাপ দিতে হয়, যার হাত খেয়ে ফেলবে তাকে শার্কটা খেয়ে ফেলে। হ্যাঁ, রাবার খেয়ে ফেলছিলাম 2 বার। রাবার খেয়ে ফেলছে রায়ান একবার, আমি একবার। সো ওটা একটা দাঁতেই ও মানে ওইরকম মেকানিজম করা আছে যে ও মুখ কি খেয়ে ফেলতে ধরছিল না। এই যে 2টা দিছি, মেটা দিলা কেন? ভয়ঙ্কর হইতো। দেখি আমি একটা দেই, দাও দেখি। খুবই মজার একটা খেলা, তাই না? কি যে খুশি হয় ওর সাথে, আমাকে খেলতে বলতেছে কখন ধরে, কিন্তু আমি এত কাজে ব্যস্ত যে ওরে আমি একটু টাইম দিতে পারতেছিলাম না। এই জন্য সবকিছু শেষ করে এখন ওরে নিয়ে একটু বসছি, যাতে ও একটু, ও খুব মজা পাচ্ছে। আমি যে ভয় পাচ্ছি, ও খুব মজা পাচ্ছে। আল্লাহ হাফেজ দাদা, আজকে মতো একটু ফেসবুক পেজটা ফলো করে দিয়ে, অমিতাস ড্রিম। এটা দাদু আমাকে মিনিসা থেকে কিনে দিয়েছিল। মিনিসা থেকে কিনে দিয়েছিল? হ্যাঁ। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।